নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অল অ্যাবাউট সি। আর আমি রিয়া। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর সন্ধেবেলা আমার একটা ফ্রেন্ডের সাথে, আগেও তোমরা ওকে ভিডিওতে দেখেছো, এই পুচকির মায়ের সাথে আমি, আমার আদি আর ওর বাবাও পরে জয়েন করেছিল আমাদের সাথে এসে। সেদিন আমরা গিয়েছিলাম রামকৃষ্ণ মঠ। তো সেখানে ওরা গিয়ে ভীষণ আনন্দ করছিল, খেলা করছিল, দুজনে প্রসাদ বিতরণ হচ্ছিল। তো ওর বাবা পরের দিকে এলো, আমাদের সাথে জয়েন করলো। তো এদিকে ওরা দুজনেই খেলাধুলো করছে। আর তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর এদিকে নিমকি ভাজা হয়েছে প্রচুর পরিমাণে, আরও ভাজা হচ্ছে, এগুলো আরও হবে। তো এদিকে এই দেখো, এই ধরনের যে নিমকিগুলো, এগুলো হচ্ছে কামরাঙা নিমকি এক ধরনের বলা হয় এগুলোকে। এগুলো কিন্তু আবার এরকম করে ভেজে তারপর মিষ্টি রসের মধ্যেও দিয়ে দেওয়া যাবে, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এগুলো এগুলো কামরাঙা নিমকি। তো আজকে যে মেন জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো সেটা হচ্ছে আদিকে মাঝে মাঝে যখন ও একটুখানি অন্য রকম কিছু খেতে চায়, তখন প্যাকেট ফুড হিসেবে ওকে কী দিই আমি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, এই জিনিসটা ওকে দিই। এটা হচ্ছে পাস্তা। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এটা পুরোপুরি কিন্তু সুজি বা রাওয়া দিয়ে তৈরি, সুজি দিয়ে। তো জানি না কতখানি কি, তবে অনেক কিছুই তো আমরা দিয়ে থাকি বাচ্চাদের, তার মধ্যে থেকে আমার মনে হয়েছে এটা বেশ ভালো। তো রোজ নয়, হয়তো বা 2 সপ্তাহে 3 সপ্তাহে একবার আদি এই জিনিসটা খেয়ে থাকে। তো এটা হচ্ছে পাস্তা, চিজি ম্যাকারনি পাস্তা। এর মধ্যে কোনো রকম এক্সট্রা স্পাইসিনেস কিছু নেই। এটার যে মশলাটা ভেতরে দেওয়া থাকে, এটা পুরোটাই কিন্তু চিজ আর কর্ন দিয়ে পুরো টেস্ট করা মশলাটা। এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ি এই সমস্ত জিনিসের মধ্যে নেই। তো এই ক্ষেত্রে আমার এটা কিন্তু বেশ ভালো লেগেছে। এটা প্রায় 150 গ্রামের একটা প্যাকেট। এটা প্রায় 68 রুপিস আমি মল থেকে পারচেস করেছিলাম, নিয়েছিল। তো এটা বেশ ভালো। এটা অনেক দিন পর্যন্ত, যেহেতু আদি একাই খায় বলে অনেক দিন পর্যন্তই গেছে। তো মাঝে মাঝেই সন্ধ্যেবেলা যখন একটু অন্যরকম কিছু খেতে চায়, তখন ওকে এটা আমি বানিয়ে দিই। আর এটা বানানো ভীষণই ইজি। আপনাদেরকে আমি আজকে সেটাই দেখাবো বলে ঠিক করেছি। তো এটা ম্যাগি কোম্পানির। এখানে আমি কিছুটা পাস্তা ম্যাকারনিটা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু বেশি করেই জলটা দিচ্ছি, কারণ এটা একটু সেদ্ধ হতে। এটা কিন্তু চটপট খুব বেশি ইনস্ট্যান্ট কিন্তু এটা নয়, প্রায় অনেকটা সময়ই লাগে এটা সেদ্ধ হতে। তো এটা বেশ এই কারণে আমার ভালোও লাগে। তো এখানে আমি আরও কিছুটা নিয়ে নেব, মনে হচ্ছে একটু কম। তো আদির জন্য এটা আমার বেশ পছন্দ। তোমরাও চাইলে কিন্তু মাঝের মধ্যে একটু চেঞ্জিংয়ের জন্য এটা দিতে পারো। আর এছাড়া কোনো রকম চাউমিন বা কিছু আর এখন ওকে দিই না, তবে ভার্মিসেলিটা মাঝে মাঝে বানিয়ে দিই, যেটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। এই যে এখানে এরকম একটা মশলা 2টো প্যাকেট দেওয়া থাকে, এরকম বড় বড়। একটা প্যাকেট শেষ হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, একবার যখন আমি এটা তৈরি করি, তখন কিন্তু একটা মশলাকে কিন্তু আমি দিয়ে দিই না পুরোটা, অল্প অল্প করে, একদম হাফ চামচ করে, হাফ টেবিল চামচ করে আমি এর মধ্যে দিই, তাহলেই কিন্তু হয়ে যায়। আর এটা আমার প্রায় এখন শেষের দিকেই হয়ে গেছে, আবারও একটা আনতে হবে। তো এটা ভালো করে কিন্তু বয়েল হবে। এই যে দেখতেই পাচ্ছ, অনেকক্ষণ এটা বয়েল করতে হবে, যতক্ষণ না এটা উপর দিকে ছেড়ে ছেড়ে উঠে আসে। কারণ যতক্ষণ নিচের তলে লেগে থাকবে, তোমরা ভাববে এটা কিন্তু হয়নি। একটু চেক করে নিচ্ছি যেটা কতটা হয়েছে।
এটা প্রায় হয়ে এসেছে। আর এখানে এবার আমি মানে ওর যে মশলাটা ছিল ওটা অ্যাড করছি। দেখো আমি কতটুকু পরিমাণ জাস্ট দিলাম, এর মধ্যে একদম অল্প দিয়েছি। আর মশলাটার রঙটা একদম হোয়াইট, কিন্তু এর মধ্যে কিছু কর্নও থাকে আর পুরোপুরি চিজ দিয়ে তৈরি মশলাটা, তো অতএব বাচ্চাদের পেটে গিয়ে কোনো গন্ডগোলও হয় না। তো এখানে দেখতেই পাচ্ছেন এই যেটা আমি ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে ছোট ছোট কর্নগুলো কিন্তু দেখা যাচ্ছে, ছোট ছোট কর্ন রয়েছে আর একটু গ্রিন গ্রিন টাইপের কিছুও থাকে। তো এটা কিন্তু আদি ভীষণ পছন্দ করে, আর আমি অনেক সময় খেয়ে দেখেছি এটা একদম লাইট, একদম হালকা। এটা চাইলে তোমরা মশলাটা যদি কেউ ইউজ না করো তাহলে তোমরা একদম দুধ দিয়েও বানিয়ে দিতে পারো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের এই রেসিপিটা যেটা আমি আদিকে দিই, এই পাস্তাটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।